নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব ইচ্ছাপূর্তি পুজো করে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি নিজের ইচ্ছা পূরণ করতে চান তো কোন দেবতার পুজো করলে পারে আপনার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে বেশ কিছুটা লাভ হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি মানুষই কোনো না কোনো দেবতার প্রতি আস্থা, ভরসা, ভক্তি, শ্রদ্ধা এটা রয়েছেই। হয়তো কেউ শিবকে ভালোবাসে, হয়তো কেউ কালীকে ভালোবাসে, হয়তো কেউ শ্রীকৃষ্ণকে ভালোবাসে, হয়তো কেউ হনুমানজিকে ভালোবাসে। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমই হতে পারে। কিন্তু যখন প্রশ্ন চলে আসবে ইচ্ছা পূর্তি মানে হচ্ছে যে সব দিক থেকে সফল হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজের যে কোনো কাজের মধ্যে একটা সফলতার জায়গা যেন তৈরি হয়ে যায় এবং সেটা যেন একটু তাড়াতাড়ি হয়, সেই বিষয়ে কোন দেবতার পুজো করলে পারে আমরা আমাদের ইচ্ছা পূর্তি করতে পারবো, এই বিষয়ে আলোচনা করব। এবং ইচ্ছা পূর্তি করার জন্য পুজো কোন ঠাকুরের, কোন দেবতার পুজো করলে পারে আমার ইচ্ছাটা খুব কুইকলি পূরণ হয়ে যাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যদি ইচ্ছা পূর্তির ভাব দেখি তাহলে আসলে ইচ্ছা পূর্তি হচ্ছে সফলতার ভাব। ইচ্ছা পূর্তিকে আমরা একদিকে সফলতা বলতে পারি। তাহলে আমরা সবসময় জানি সফলতা কিন্তু একাদশ ভাব থেকে দেখা হয়, একাদশ ভাব থেকে সফলতা দেখা হয়। তাহলে আপনার লগ্ন যদি মেষ হয় তাহলে পারে আপনার একাদশ ভাব হবে কোনটা? আপনার একাদশ ভাব হবে এটা, শনির ঘর। আপনার লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলে আপনার একাদশ ভাব হবে এইটা, বুধের ঘর। আপনার লগ্ন যদি কর্কট হয় তাহলে একাদশ ভাব হবে শুক্রের ঘর। এরকম যেই লগ্নই হোক না কেন সেই লগ্নের একাদশ ঘরটির দিকে আপনাকে তাকাতে হবে। এবার একাদশ ঘরটির অধিপতি দেবতা অর্থাৎ অধিপতি গ্রহ, একাদশ ঘরটির মালিক যে, সেই গ্রহর বেশ কয়েকটি সেই গ্রহ সেই গ্রহ কোন দেবতার পুজো করলে পারে সেই গ্রহটি শান্ত হবে এবং সেই গ্রহটি আমাকে শুভ ফল প্রদান করবে এবং আমার ইচ্ছা পূরণ হবে খুব তাড়াতাড়ি, সেই বিষয়টা জানতে হবে। তাহলে দেখুন, আমি এখানে পরপর লিখে দিয়েছি, এগুলো হচ্ছে সব একাদশ ভাবের অধিপতি। হ্যাঁ, একাদশ ভাবের অধিপতি। তাহলে আমরা যদি বলি, ধরুন আপনার একাদশ ভাবের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন একটি কথা বলে দেবো যে একাদশ ঘরের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, আমরা জানি যেই গ্রহই একাদশ ঘরের মধ্যে বসে থাকবে সেই গ্রহ কিছু না কিছু লাভ আমাদেরকে দেবেই এবং আমাদের সমস্ত লাভের ক্ষেত্রে সেই গ্রহটা কিছু না কিছু ভূমিকা পালন করবেই করবে। তাহলে একাদশ ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহটা সম্পর্কীয় দেবতার পুজো করলে পারে খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছা পূর্তি বা ইচ্ছা পূরণ হয়ে যায়। আর যদি মনে করা যায় কারুর জন্মচক্রে একাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ নেই, তাহলে একাদশ ভাবের অধিপতি যেই গ্রহকে ইন্ডিকেশন দিচ্ছে সেই গ্রহের যদি আমরা পুজো করতে পারি তাহলে আমরা কিন্তু অতি তাড়াতাড়ি সফল হতে পারবো।
এবং দেখুন গ্রহ যেই দেবতাকে ইন্ডিকেশন দিচ্ছে সেই দেবতার পুজো করলে পরে আমরা সফল হতে পারবো, কিন্তু সেই দেবতার পুজো করার জন্য মিনিমাম যে ধরন রয়েছে সেটা আমি পরবর্তী সময় বলছি। তো সেইভাবে যদি আপনি করতে পারেন আপনার ইচ্ছা পূর্তি কিন্তু হবেই হবে। তাহলে আমরা প্রথমে জানি যে একাদশ ঘরের মধ্যে রবি থাকলে, একাদশ ঘরের মধ্যে রবি থাকলে আপনি কিন্তু অবশ্যই রাম রামের পুজো, এছাড়াও কিন্তু রাম, আর এছাড়াও হচ্ছে সূর্যদেব, সূর্যদেব, আর এছাড়া হচ্ছে যে এই রাম সূর্যদেব এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আহ ভোলেনাথ শিব শম্ভুর বিভিন্ন রূপ রয়েছে। তো এই রূপের মধ্যেই একটি রয়েছে পারদ শিবলিঙ্গ, পারদ, হুম, পারদ শিবলিঙ্গ। এর যদি আপনি পুজো করতে পারেন তাহলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি নিজের ইচ্ছা পূর্তি করতে পারবেন এবং নিজেকে সফল করে তুলতে পারবেন। দেখুন একাদশ ঘরের মধ্যে যদি আপনার চন্দ্র থাকে, অথবা একাদশ ঘরটি যদি আপনার কর্কট রাশি হয়, মানে চন্দ্রের ঘর হয়, তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই কৃষ্ণের পুজো করুন। আপনি কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সফল করে তুলতে পারবেন কৃষ্ণের যদি পুজো করতে পারেন। একাদশ ঘরটি যদি আপনার বুধের ঘর হয় তাহলে পারে কিন্তু অবশ্যই নারায়ণের পুজো করুন। ভালো করে বিষয়টাকে বুঝুন। একাদশ ঘরের মধ্যে যদি বুধ থাকে, অথবা একাদশ ঘরটির অধিপতি যদি বুধ হয়, দুই ক্ষেত্রেই এই নারায়ণের পুজো করলে পারে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে সফল করে তুলতে পারবেন। মঙ্গল, যদি একাদশ ঘরের মধ্যে আপনার মঙ্গল থাকে, অথবা একাদশ ঘরের অধিপতি যদি আপনার মঙ্গল গ্রহ হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই হনুমানজির পুজো করুন। হনুমানজির পুজো করুন, খুব তাড়াতাড়ি লাভ পাবেন। এছাড়া হনুমানজির সঙ্গে গণেশের পুজো করতে পারেন। যারা হনুমানজির পুজো করতে পারছেন না কোনো কারণে, তারা গণেশের পুজো করবেন। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে মা বগলার পুজো করলেও হয়। তো বৃহস্পতি যদি আপনার একাদশ ঘরের মধ্যে থাকে, অথবা বৃহস্পতি যদি একাদশ ঘরের মালিক হয়, তাহলে পারে কিন্তু আপনার তারা বা বিষ্ণু বা শিব, এই তিনটে পুজো চলবে কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে। যদি একাদশ ঘরের মালিক আপনার শুক্র হয়, অথবা একাদশ ঘরের মধ্যেই আপনার শুক্র বসে রয়েছে, তাহলে পরে আপনি কিন্তু মা লক্ষ্মীর পুজো করুন। দেখুন আপনি খুব তাড়াতাড়ি নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। এবং একাদশ ঘরের মালিক যদি শনি হয়, বা একাদশ ঘরের মধ্যে শনি বসে থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি শিব, মা কালী, এই দুটো দেবতার পুজো করুন। এবারে পুজো করবেন কেমন করে, এটা বুঝতে হবে যে নিজের ইচ্ছা পূর্তি করতে গেলে পারে কিরকম ভাবে পুজো করতে হবে। দেখুন পুজো করা তো বিভিন্ন মানুষ পুজো তো ভক্তির সাহায্যে করে, অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই ভক্তি বিভিন্ন রকমের। আমি বহু মানুষ এরকম দেখেছি, তারা চান টান করে না, হ্যাঁ, পুজো করে এবং তারা বলে ভগবানকে যদি আমি মন থেকে ডাকি তাহলে চান করার কি প্রয়োজন। আবার কিছু মানুষকে আমি দেখেছি যারা মাংস টাংস খেয়েও পুজো করে, তারা বলে মাংসর সঙ্গে ঠাকুরের কোনো সম্পর্ক নেই, আমি ঠাকুরকে ডাকবো এবং যদি মন থেকে ডাকি তাহলে সেখানে মাছ মাংস কি ক্ষতি মানে কি করবে আমাকে, এরকম ধরনের কথা বলে। দেখুন এগুলো কোনো শাস্ত্রীয় মত নয়, এগুলো নিজের মনের ভাবাবেগ বলা যেতে পারে। কিন্তু শাস্ত্র যে নিয়ম দিচ্ছে, আমি হয়তো এই নিয়মটি কোথাও লেখা আছে আমি দেখাতে পারবো না, আরো শাস্ত্রকারেরা হয়তো দেখাতে পারবে। কিন্তু মূল বিষয় যে যখনই আপনি কোনো দেবতার পুজো করবেন নিজের ইচ্ছা পূর্তির জন্য, তখন কিন্তু অবশ্যই উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন একটি লাল আসনের মধ্যে। সর্বদা কিন্তু লাল আসনের মধ্যে বসার চেষ্টা করবেন, এবং আসনের তলায় যদি পারেন, যদি সম্ভব হয়, কয়েকটি ধান দিয়ে দেবেন আসনের তলায়। এবং আপনি চান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু অবশ্যই পুজো করতে বসবেন। সেটা আপনি পুজো করুন বা জপ করুন, আপনি ভক্তির মাধ্যমে পুজো করতে পারেন, আপনি সেই ঠাকুরের জপ করতে পারেন। তবে অবশ্যই যদি সেটা কোনো দেবী হয় তাহলে তাকে লাল ফুল অর্পণ করুন। সেটা মা লক্ষ্মী হতে পারে, সেটা মা কালী হতে পারে, সেটা মা তারা হতে পারে। যেই দেবীর পুজো যদি করেন আপনি, তাহলে তাকে লাল ফুল একটি অন্তত অর্পণ করুন তার নাম করে। আর যদি সেটা দেবতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু
অবশ্যই তাকে সাদা ফুল অর্পণ করার চেষ্টা করুন। শুধু ব্যতিক্রম সূর্যদেবের সময়ও আপনি লাল ফুল দেবেন, আর হনুমানজির সময়ও আপনি লাল ফুল দেবেন। এরকম করে যদি আপনি পুজো করতে পারেন, তাহলে পারে কিন্তু আপনার ইচ্ছা পূর্তি খুব তাড়াতাড়ি হবে, এবং হবেই হবে, এটা 100% লাভ দেয়। দেখুন, পুজো করে ইচ্ছা পূর্তি করার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটার মধ্যে লাভ তো অবশ্যই আছে, কিন্তু মানুষ না এই ব্যাপারটাকে খুব ইজি মনে করে নিয়েছে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা খুব কঠিন বিষয়। অর্থাৎ নিজের ইচ্ছা পূর্তি করার জন্য পুজো করে ইচ্ছা পূর্তি করবো, এটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু মানুষের মনের মধ্যে সেই ভাবাবেগ নেই এখনকার বর্তমান মানুষের মধ্যে। একজন মানুষ বিভিন্ন রকম সমস্যা, অর্থাৎ একটা নেগেটিভ অ্যাটমসফিয়ারে থাকে। তো সেই মানুষটার ইচ্ছা পূর্তি করার জন্য সে যদি ভগবানের শরণাপন্ন হয়, এটা অত্যন্ত ভালো বিষয়। কিন্তু ভগবানের শরণাপন্ন হতে গেলে পারে যেই মন মানসিকতার প্রয়োজন হয়ে পড়ে, সেই মন মানসিকতাটা এখনকার যুগে কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। কিন্তু আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, আপনার মধ্যে যদি সত্যিই চেষ্টা থাকে, এবং আপনার মধ্যে যদি একাগ্রতা থাকে, তাহলে আপনি পারবেন, এবং ইচ্ছা পূর্তি করে নিজের মনস্কামনা অবশ্যই পূর্ণ করা যায়। এই অনেকে বলে না যে মন্ত্র পাঠ করে কি গ্রহকে শান্ত করা যায়? হ্যাঁ, মন্ত্র পাঠ করে গ্রহকে শান্ত করা যায়, কিন্তু তার জন্য একটু কন্টিনিউয়াসলি লেগে থাকতে হয়, ফ্ল্যাকচুয়েট যাতে না হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন, যখন আপনি আপনার ইচ্ছা পূর্তি করার জন্য কোনো দেবতা বা দেবীর পুজো করবেন, তখন সেই টাইমটাকেই ধরে রাখবেন যে প্রত্যেক দিন আমি সেই টাইমেই করব। একদিন 8টায় করলেন, একদিন দুপুর 12টায় করলেন, একদিন বিকাল বেলায় করলেন, এরকম যেন না হয়। তাহলে আপনি এরকম কন্টিনিউয়াসলি করে দেখুন, আপনার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে, এবং ভগবানের কৃপায় আপনি ভালো থাকতে পারবেন। আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার জ্ঞানও বৃদ্ধি হবে, আপনার দৃষ্টিভঙ্গিও অনেক ভালো হবে সমাজের প্রতি। নমস্কার।